আজকে একটা মেডিসিন করাই। মেডিসিনটার নাম হচ্ছে ইউপেটোরিয়াম পারফোলিয়েটাম, বা অনেকে উচ্চারণ করে ইউপেটোরিয়াম পারফোলিয়েটাম। ওষুধটা সাধারণত আমাদের এই যে রাজ্যে পাওয়া যায় হাড় জোড়া গাছ, এক ধরনের লতা বা বনছেদ বলা হয়। এই হাড় জোড়া গাছের থেকেই আমাদের এই ইউপেটোরিয়াম পারফোলিয়েটাম ওষুধটা তৈরি হয়। সাধারণত এটা বাতের ক্ষেত্রে ব্যবহার হয়, তবে গভীর ক্রিয় বা দীর্ঘক্রিয় বা অ্যান্টিমাইজমেটিক ক্ষমতা এর মধ্যে তেমন কেউ কিছু করে বলেননি। কেন্টের লেকচারের মধ্যে দেখা যায় 2-3 পৃষ্ঠা নিয়ে আলোচনা করা আছে, কিন্তু অন্যান্য যারা আছেন তারা কিন্তু এর বহুল ব্যবহার বা বহুল দিকটা তুলে ধরেননি। নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় হোক, ঘটক হোক, বা অন্যান্য আমাদের গুরুস্থানীয় যারা আছেন তারা বিশাল কিছু করে আলোচনা করেননি। তবে কেন্টে কিছু আলোচনা করা আছে, তবে তাৎপর্য হচ্ছে এর দুটো। এক, বাত রোগের ক্ষেত্রে ব্যবহার, আর সাধারণত জ্বরের ক্ষেত্রে ব্যবহার। জ্বর দেখো, সাধারণত সর্দি জ্বর, তোমাদের শিক্ষার জন্য আমি বিস্তীর্ণ আলোচনা করব না। বিস্তীর্ণ আলোচনা করলে তোমাদের গোলের চাল পাকিয়ে যাবে। আমি তোমাদের সহজ সরল ভাবে কিছু বোঝানোর চেষ্টা করব, বুঝতে থাকো। পরবর্তীতে এর উপরে দাঁড়িয়ে আরো বিস্তারিত আলোচনা করা যাবে, আর এপিসোডগুলি একটু ছোট ছোট করে করার চেষ্টা করব। দেখো, সাধারণত সর্দি জ্বর, ইনফ্লুয়েঞ্জা জ্বর, ম্যালেরিয়া জ্বর, সবিরাম জ্বর, স্বল্প বিরাম জ্বর, অবিরাম জ্বর, ডেঙ্গু জ্বর, নানান ধরনের নাম জানা বা নাম না জানা ভাইরাল ফিভার, এই একটা দিক। তাই ঠান্ডা লাগার থেকে যত রকমের জ্বর আছে সেই জ্বরগুলি। আর একটা দিক হচ্ছে রিউম্যাটিক কন্ডিশন, অর্থাৎ বাতের ব্যথা। তো বাতের ব্যথার পার্টিকুলার কোনো সিমটমস এর মধ্যে আমি ব্যবহার করার মতো পরিস্থিতি আমার ভাগ্যে জোটেনি, তবে জ্বরের ক্ষেত্রে আমি প্রায় একে খুঁজে পাই। দেখো, হোমিওপ্যাথিতে এই জ্বরগুলি না, আমি ঘুরি একটু পরে বলছি। তাহলে কি আমি বললাম? সর্দি জ্বর, ইনফ্লুয়েঞ্জা জ্বর, ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, টাইফয়েড, কন্টিনিউড ফিভার যাকে বলা হয়, সবিরাম জ্বর, অবিরাম জ্বর বা স্বল্প বিরাম জ্বর, জ্বর যাই হোক না কেন, বা বাত জ্বর, যে জ্বরই হোক না কেন, এই জ্বরের ক্ষেত্রে যদি আমরা দেখি যে হাড় ভাঙার ন্যায় যন্ত্রণা, হাড় ভাঙার ন্যায় যন্ত্রণা, হয়তো তোমরা কেউ বলবা যে হাড় ভেঙে গেছে, রুগীর চাচি সেই অনুভূতি যার ভেঙেছে সে কোথায় জানে, যার ভাঙিনি সে কি করে জানবে? না, যন্ত্রণার কষ্টের কথা বলার উপরে তোমাদের বুঝে নিতে হবে যে যন্ত্রণা যেন হাড় ভাঙার ন্যায় যন্ত্রণা। বলা হচ্ছে হাড় ভাঙার ন্যায় ব্যথা যন্ত্রণা, হাড়গুলিতে চিবানো কামড়ানোর ন্যায় প্রবল যন্ত্রণা, ঠিক যেন রাজপক্ষের ঠাকুর দাদা। হাড় ভাঙার ন্যায় প্রবল যন্ত্রণা, এবং যন্ত্রণাগুলি হাড়ের মধ্যে বা বেশিরভাগই হাড়ের মধ্যে চিবানো কামড়ানোর ন্যায় প্রবল অসহ্যকর ব্যথা যন্ত্রণা। হাতে যন্ত্রণা হতে থাকে। তখন এই বোনসেট, যখন এই রকম যন্ত্রণা কোনো জ্বরের সাথে হয়, তখন আমরা কিন্তু এই বোনসেট অর্থাৎ এই ইউপেটোরিয়াম পারফোলিয়েটামের কথা একবার মনে করে নেওয়া উচিত। দেখো, অ্যালোপ্যাথি ট্রিটমেন্টে ডেঙ্গু, চিকুনগুনিয়া
বা এনি কাইন্ডস অফ ভাইরাল ফিভার, ইনফ্লুয়েঞ্জা, টাইফয়েড, ম্যালেরিয়া, সর্দি জ্বর ইত্যাদি ইত্যাদি রোগের নামকরণ করা হয়। কিন্তু হোমিওপ্যাথিতে আমরা এই জ্বরকে কিন্তু ওই শ্রেণীতে বিভাগ করে ট্রিটমেন্ট করতে পারি না। আমরা তিনটে ভাগে ভাগ করি। এক, কন্টিনিউড ফিভার, মানে একভাবে জ্বর চলছে, তাহলে কন্টিনিউড ফিভার শব্দ তো একটানা জ্বর, একভাবে জ্বর আছে, তা সে ইনফ্লুয়েঞ্জা হোক, ডেঙ্গু হোক বা যে রকমেরই জ্বর হোক না কেন। আচ্ছা, দুই, স্বল্প বিরাম জ্বর, রেমিটেন্ট ফিভার, অর্থাৎ জ্বর থাকে, মাঝে মাঝে প্রচন্ড বেড়ে যায়, আবার কমে যায়, কিন্তু ছেড়ে যায় না, আবার ওখান থেকে আসে। আর একটা হচ্ছে তিন নাম্বারে যেটা বলা হয় স্ববিরাম জ্বর, অর্থাৎ জ্বর সম্পূর্ণ ছেড়ে যায়, আবার আসে, জ্বর সম্পূর্ণ ছেড়ে যায়, আবার আসে। জ্বর সম্পূর্ণ ছেড়ে গিয়ে যখন আবার আসবে, তখন তোমরা একটা জিনিস মনে রাখবা, জ্বরটা একটু ধাতুগত জ্বর, একটু জ্বরটার গভীরতা আছে, অর্থাৎ এই জাতীয় জ্বরদের ট্রিটমেন্ট যদি আমি ছোট মেডিসিন দিয়ে করি, পরবর্তীতে একটু অ্যান্টিসেরিক মেডিসিন দেওয়ার প্রয়োজন পড়ে, বা প্রথম থেকেই একটু গভীর ক্রিয়া ওষুধের কথা ভাবতে হয়। ওই এক নয় দেড় নয় কিন্তু আর হয় না। আর স্বল্প বিরাম জ্বর, এই জ্বর বেড়ে গেল, আবার কমে গেল, ছাড়লো না, আবার আসলো, স্বল্প বিরাম আর একটানা জ্বর, এই তিনটে জ্বরকে আমরা ভাগ করি। আর এই তিনটে জ্বরকে ভাগ করার পরে আমরা দেখি জ্বরের যে অবস্থা তিনটে, শীত, তাপ আর ঘর্ম। শীত, তাপ আর ঘর্ম। শীত করে জ্বর আসে কিনা, প্রচন্ড তাপ হয় কিনা, ঘর্ম আসে কিনা, আর শীত তাপ ঘর্মের মধ্যে কোন কোন লক্ষণ প্রকাশ পায়। কারো শীতের আগে প্রবল পিপাসা হয়, পিপাসা দেখেই বুঝতে পারে যে এবার কাঁপিয়ে জ্বর আসবে। কেউ সে ম্যালেরিয়া নামকরণ করতেই পারে, তাতে আমাদের কিছু যায় আসে না। তাহলে কারোর দেখা গেল যে শীতের পরে যারা পিপাসা হলো, কারোর দেখা যাচ্ছে উত্তাপ অবস্থায় পিপাসা নেই, কারোর ঘর্ম অবস্থায় পিপাসা আছে, বা কারোর উত্তাপ অবস্থায় জামা কাপড় চাইছে বা চাইছে না, কেউ ঘর্ম অবস্থায় দুর্বলতা মনে করছে। এই যে শীত, তাপ, ঘর্ম, এই তিনটে অবস্থার মধ্যে কোন অবস্থায় কোন লক্ষণ প্রকাশ পায়, এইটা সাধারণত স্ববিরাম জ্বর, ইন্টারভেল দিয়ে দিয়ে যে জ্বরগুলি আছে, ইন্টারমিডিয়েন্ট ফিভার, সেখানে আমাদের বেশি করে দেখতে হয়। একটানা জ্বরে এগুলি দেখার দরকার করে না। একটানা জ্বরে কি হয়, কি কষ্ট হচ্ছে, কেমন অনুভূতি হচ্ছে, তার হেয়ার বৃদ্ধি কি। স্বল্প বিরাম জ্বর, অল্প কমে যাচ্ছে, আবার বেড়ে যাচ্ছে, সেখানেও কিন্তু আমরা খুব গভীরভাবে চিন্তা করার প্রয়োজন পড়ে না, এটা আমরা খেয়াল করবো। এইভাবে কিন্তু জ্বর ট্রিটমেন্ট করবা। দেখো এনসিওর বইতে লেখা আছে যে জ্বর আর কাশি চিকিৎসা করা হোমিওপ্যাথিতে বিদ্যা বুদ্ধির পরিচয়। তার মানে সঠিক করে মেডিসিন চয়েস করে অ্যাপ্লাই করলে কিন্তু জ্বর চলে যাবে। তা সে টাইফয়েড হোক, আর ম্যালেরিয়া হোক, চিকুনগুনিয়া হোক, আর ডেঙ্গু হোক, বা এনি কাইন্ডস অফ ভাইরাল ফিভার হোক, ইনফ্লুয়েঞ্জা হোক, সর্দি জ্বর হোক, যে জ্বরই হোক না কেন। তাহলে এই যে জ্বরগুলিতে ইউপেটিজান ব্যবহার করতে গেলে কি করে করবো, দুটো শ্রেণীতে ভাগ করবো। একটা হচ্ছে একটানা জ্বর, কন্টিনিউড ফিভার, সর্দি জ্বর, ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গু, ভাইরাল ফিভার, এর একটা গ্রুপ থাকে, একটানা জ্বর চলছে। তো একটানা জ্বর, সেখানে আমরা কি পাই, ওই লক্ষণগুলি কিন্তু পাই। হাড়ের মধ্যে প্রবল যন্ত্রণা, চিবানো, কামড়ানো, অস্থিরতা যুক্ত যন্ত্রণা, হাড়গুলিতে চিবানো কামড়াবার ন্যায় প্রবল যন্ত্রণা,
এই প্রবল কামড়ানোর ন্যায় যন্ত্রণা হাড়ের মধ্যে মাংস পেশিতে, এইরকম ধরনের মাংস পেশিগুলিতে যন্ত্রণা হলে অনেক সময় আমরা রাজতন্ত্রের কথা মনে করি। অনেক ক্ষেত্রে কিন্তু রোগীরা ঠিক বুঝিয়ে বলতে পারে না, এটা আমাদের একটু বুঝে নেওয়ার প্রয়োজন হয়। তা আমরা এখানে যেটা দেখা যাচ্ছে, যন্ত্রণা হাড়গুলিতে, হাড় ভাঙার ন্যায় যন্ত্রণা, যে কোনো ভাইরাল পেপারের সাথে হাড় ভাঙার ন্যায় যন্ত্রণা, আর যন্ত্রণাগুলি চিবানো কামড়ানোর ন্যায় যন্ত্রণা, প্রবল যন্ত্রণা। এই প্রবল যন্ত্রণা যদি থাকে তাহলে আমরা ইউপেটোরিয়াম পারফোরেটামের কথা মনে করব। একটা গেল, তাহলে এই একটা যদি যায় তাহলে আর একটা থেকে যাচ্ছে। আমি কন্টিনিউড ফেভার আর স্বল্প বিরাম জ্বর, রেমিটেন্ট ফেভার, কন্টিনিউড ফেভার আর রেমিটেন্ট ফেভার, এই দুটো আমি একসাথে ধরে নিলাম। আর একটা ইউপেটোরিয়ামের ব্যবহার আছে স্ববিরাম জ্বর। স্ববিরাম জ্বরে আমরা কি লক্ষণ পাই সেটা আমি পরবর্তী পর্বেই বলবো। বন্ধ করে দাও।